আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কিছুটা নিবৃত্তেই রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার নীরবতার কারণে সামাজিক মাধ্যমে রোষানলে পড়তে হয়েছে তাকে। বুধবার 11ই ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে যে এই অভিনেতাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম ফলাও করে এই মনগড়া সংবাদ পরিবেশন করে। প্রতিবেদনে বলা হয়, 17 দিন আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনা মাফিক বিমানেও ওঠেন, কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কে বা কারা বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন। জবাবে চঞ্চল জানান তিনি কাজের জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। এরপরে বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরপরেই গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। বর্তমানে নিজের বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের সংবাদ মাধ্যমকে বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই, পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকদের সঙ্গে আমার কথা হয়নি। কিভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হলো তা আমার জানা নেই। হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়েছে। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বৃহস্পতিবার এই আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী 6 জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল ইসলাম সুমন। গতকাল শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়। এর আগে 10 ডিসেম্বর তাকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। শমী কায়সারকে গত 5 নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তার 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী সহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার 4 নং সেক্টরের আজমপুর নব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এই সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় গত 29 সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 126 জনকে আসামি করা হয়। এই মামলায় কৌশিক হোসেন তাপস 9 নম্বর ও শমী কায়সার 24 নম্বর এজাহারভুক্ত আসামি। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।